তোমরা যারা পঞ্চম অধ্যায় মানে প্রোগ্রামিং ভাষা বা সি প্রোগ্রাম নিয়ে ভয় ছিল, আমি তোমাদেরকে বলেছিলাম যে পঞ্চম অধ্যায়ের প্রত্যেকটা টপিকস এর ভিডিও অ্যালগোরিদম ফ্লো চার্ট আমি এক ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব। তো গত সপ্তাহে আমি 4টার মতো ভিডিও তোমাদের দিয়েছিলাম, আজকেও চেষ্টা করব আমাদের যে পঞ্চম অধ্যায়ে যে টপিকস গুলো আছে সবগুলোর অ্যালগোরিদম ফ্লো চার্ট গুলো, সি প্রোগ্রাম গুলো দিয়ে দিতে। তো আজকে যে টপিকটা আমি তোমাদের জন্য এনেছি সেটা হচ্ছে চারটি সংখ্যার যোগফল। নর্মালি দুইটি সংখ্যা, তিনটি সংখ্যা এরকম দিতে পারে, চারটি সংখ্যা দিতে পারে। তো এগুলোর কোনো ঠিক নাই, তুমি যদি একটা শিখো বাকিগুলো এমনিই পারবে। আমি আগের ক্লাসেও বলেছি যে সি প্রোগ্রাম নিয়ে তোমাদের কোনো টেনশন করার দরকার নাই। যদি তুমি কোথায় থাকো, আমাদের নেক্সট জেন সাথে থাকো। সি প্রোগ্রাম নিয়ে যারা ভয়ে আছো, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি এই ভয় আর থাকবে না তোমাদের। এটা আমি দূর করে নিব, দূর করে দিব, এটার দায়িত্ব আমি নিলাম, ঠিক আছে? এখন আসো, তাহলে আমরা আজকে যে টপিকটা তোমাদের জন্য নিয়েছি খুবই বেসিক একটা টপিক, এটা একটা সাধারণ সি প্রোগ্রাম। সেটা বলছে কি, চারটি সংখ্যা, এখানে দুইটি তিনটি যে কোনো কিছু দিতে পারে, চারটি সংখ্যা যোগের আমরা অ্যালগোরিদম করব ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম করব, ঠিক আছে? তো এখন একটু দেখো, আমরা প্রথমে একটু অ্যালগোরিদম করার ট্রাই করি। তার আগে বলি যে চারটি সংখ্যা তুমি যদি যোগ করো, আমি তো ট্রাই করি প্রত্যেকবার অ্যালগোরিদম সি প্রোগ্রাম করানোর আগে তুমি নিজের মতো একটু থিঙ্কিং করো। তোমাকে যদি বলি এই যে তুমি চারটি সংখ্যা যোগ করো, তুমি কি করতা? প্রথমে কাজটা বিসমিল্লাহ বলে শুরু করতা, এরপরে কি করতা? চারটি সংখ্যা, দেখো আমি এখানে চারটি সংখ্যা বলছি, চারটি সংখ্যা কি বলে দিছি? কি কি বলছি? না। তার মানে কি করতা? সেই 9 10 আবার ফিরে যাও, না থাকলে কি ধরি মনে করি। তাহলে তুমি কি করতা? চারটি সংখ্যা ধরে নিতা। তো চারটি সংখ্যা ধরছো, তারপরে কি করতা? চারটি সংখ্যা যোগ করতা। যোগের ফাংশন কি? সাম বা সামেশন, ঠিক আছে? এটা করতে তারপরে কিন্তু তুমি দেখাই যায় যে স্যার আপনি যে কাজটা দিচ্ছেন সেটা শেষ। এরপরে কি কোনো কাজ শেষ হইলে কি আলহামদুলিল্লাহ বা শেষ। তো এভাবেই কিন্তু আমরা কাজগুলো করি। আগে সামারি করে নিবা। দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যালগোরিদম ফ্লোচার্ট বা সি প্রোগ্রাম পারে না, শুধুমাত্র কি নিজে নিজে একটা টপিকসকে মানে সরলীকরণ করে বা একটু সামারি করে সহজ করে নিতে পারে না। আমি আবারও বললাম, যেই টপিক তুমি আগে কিভাবে করবা, আগে তুমি নিজের ভাষায় সেটাকে কি করবা, সুন্দর করে রাফ করে নিবে, তারপর তুমি করা শুরু করবা। প্রোগ্রামাররা কিন্তু তাই করে, তারা সি প্রোগ্রামে আগে যায় না, তারা আগে কি করে, অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং ফ্লোচার্ট করে নেয়, তারপরে সি প্রোগ্রাম করে, ঠিক আছে? তো আমরা গত ভিডিওতেও কিন্তু বলেছি যে অ্যালগোরিদম যেটা, সেটা কিন্তু কিসে করতে হয়, ধাপে ধাপে করতে হয়, তাই না? তো আমরা চারটি সংখ্যা যোগের অ্যালগোরিদম করব, খুব মনোযোগ দাও। তো প্রথম যে স্টেপটা থাকে, অ্যালগোরিদম মানে কি সবাই জানো, ঠিক আছে? কোনো কাজ ধাপে ধাপে করা, কোনো কাজ কিভাবে করা, ধাপে ধাপে করা। তাহলে স্টেপ ওয়ান সবসময় কি মুখস্থ, স্টার্ট মানে শুরু, কাজ শুরু করছি আমরা। আমরা কিন্তু অ্যালগোরিদম শুরু করছি 1 নাম্বার ধাপ দিয়ে, ওকে? এরপরে স্টেপ টু, এরপর আমরা কি লিখবো, স্টেপ টু। এখন কি কি বলছিলাম যে তোমাকে চারটি সংখ্যা যোগ করতে বলছি, চারটি সংখ্যা কি বলো? তো চারটি সংখ্যা ধরে নাও, আমি আগে বলছি কোনো কিছু ধরে নেওয়াকে ইনপুট বলে, কোনো কিছু ধরে নেওয়াকে কি বলে, ইনপুট বলে, ওকে? তো আমরা চারটি সংখ্যা ধরে নেই, লাইক হচ্ছে আমরা কি লিখলাম, ইনপুট এ বি সি এবং ডি। তোমাকে যদি দুইটি সংখ্যা বলে তুমি এ বি ধরবা বা এক্স ওয়াই জেড যে কোনো কিছু ধরতে পারো, কিন্তু ভাই একটা রিকোয়েস্ট বা একটা ভুল কখনো কইরো না। তোমাদের সবার মাথায় প্রথম এটা এটা আসে যে চারটি সংখ্যা ধরতে বলছে বা 1 2 3 4 ধরে নিলাম। আবারও বলি, সি প্রোগ্রামে কখনো সংখ্যা ধরতে হয় না, কারণ কি তুমি সফটওয়্যার বানাচ্ছ, আর একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা প্রোগ্রামার কখনো কি সংখ্যা ধরে না, সে অন্যদের জন্য কি মানে চলকে রাখে, আর অন্যরা এখানে সংখ্যা ধরে, যে যে ইউজার সে হচ্ছে সংখ্যা ধরবে। ভাই তুমি বানাচ্ছ, তুমি কেন সংখ্যা ধরবা, ঠিক আছে? এরপরে আমরা কি করব, স্টেপ থ্রিতে কি করব, স্টেপ থ্রিতে আমরা এখন যোগ করব। যোগের ফাংশন কি, আমরা সাম দিলাম, সাম দিয়ে কি করব, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। দেখো তাহলে কি এখানে যোগ হয়ে যাচ্ছে না? তোমাদের একটা কাজ করা লাগবে, কিছু ফাংশন তোমাদের মুখস্থ করা লাগবে, যেমন যোগের ফাংশন বা যেই কাজ দিবে সেটার ফাংশন। যেমন যোগের ফাংশন হচ্ছে কি, সাম। এরপরে আমরা কি করব, স্টেপ ফোরে যা কি করব, আমরা জানি সি প্রোগ্রামের আউটপুট বা অ্যালগোরিদমের আউটপুট সবসময় কি করতে হয়, প্রিন্ট দিতে হয়। কি দিতে হয়? আমরা কি লিখবো, আমরা সাম বের করছি না, তাহলে এখানে কি দিব, প্রিন্ট সাম। দেখো আমাদের আর কোনো কাজ আছে ভাই? চারটি সংখ্যা যদি যোগ করতে হইতো আর কিছু করা লাগতো বলো? তার মানে আমাদের এখানেই শেষ। আর শেষ মানেই কি, শেষ মানেই হচ্ছে এন্ড অথবা স্টপ। দেখো কত সহজে আমরা চারটি সংখ্যা যোগের অ্যালগোরিদম করে ফেললাম। তোকে যদি দুইটি সংখ্যা বলতো, এই যে এবি, সাম এবি, শেষ। তিনটে সংখ্যা বললে তিনটা নিতে, মানে কত সহজ, এর মতো সহজ নেই, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এগুলো ভয় পায়। কেন যে ভয় পায় আল্লাহ পাকি জানে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, শুধু কোথায় থাকতে হবে, নেক্সট নিবিয়ার সাথে থাকতে হবে। ইনশাল্লাহ আমরা সামনে তোমাদের জন্য বিভিন্ন কোর্স নিয়ে আসবো, আরো শর্টকাট অনেক কিছু নিয়ে আসবো, ঠিক আছে? এরপরে দেখো আমরা তাহলে বেশি কথা না বলে আমরা ফ্লো চার্টটা ট্রাই করি।
ফ্লো চার্ট কি বলছিলাম, অ্যালগোরিদম বা ফ্লো চার্ট বা কোনো বিষয়কে যদি তুমি চিত্রের মাধ্যমে দেখাও সেটাকে কি বলবে, ফ্লো চার্ট বলবে। সেটাকে কি বলবে, ফ্লো চার্ট। তো আমরা ট্রাই করি এটা ফ্লো চার্ট করার। তো আমরা জানি আমরা অ্যালগোরিদম দেখে দেখে ফ্লো চার্ট করবো। আমাদের এখানে কি আছে, প্রথমে স্টার্ট আছে, কি আছে, স্টার্ট। তাহলে স্টার্টের সাইন কেমন, তোমরা যারা আমাদের পূর্বের ভিডিওটা বা ভিডিওগুলো দেখছো তারা কিন্তু অলরেডি জানো যে কিভাবে অ্যালগোরিদম করতে হয়, ফ্লো চার্ট করতে হয়। আর যারা দেখো নাই তারা আমাদের 5 অধ্যায়ের যে সি প্রোগ্রাম অ্যালগোরিদমের উপরে একটা প্লে লিস্ট করা আছে, শুরু থেকে একদম আল্লাহর নাম নিয়ে দেখা শুরু করবা, একটা দুইটা ভিডিও দেখলেই দেখবা তুমি হচ্ছে সবকিছু বুঝে যাচ্ছে। ওকে, তো আমরা শুরু করলাম, শুরু সাইন এই যেরকম হয় স্টার্ট। এরপরে কি আছে, ইনপুট। ইনপুটের সাইন কেমন বলো তোমরা, তোমরা তো নিজেই জানো, সামান্তরিকের মতো। কেমন, সামান্তরিকের মতো। এই যে, তাহলে এখানে আমরা কি লিখবো, ইনপুট এ বি সি এবং ডি। আবারও বলি, ফ্লো চার্টে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ইনপুটের সাইন গুলা, কারণ প্রত্যেকটা সাইনের মধ্যে এক একটা মেসেজ আছে। যেমন হচ্ছে এই সাইনটা শুরু বা শেষ বোঝায়, এটা ইনপুট আউটপুট বোঝায়। এখন তুমি যদি মন মতো বক্স রাখো তাহলে কিন্তু হবে না। ফ্লো চার্টের নাম্বার কিন্তু সাইনের মধ্যে, কিসের মধ্যে, সাইনের মধ্যে। এরপরে আমাদের 3 নাম্বার স্টেপে কি আছে, একটা ফাংশন আছে। আমরা বলছিলাম যদি কখনো ফাংশন হয়, কোন স্টেপের মধ্যে কি হয়, ফাংশন হয়, লাইক হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বক্সটা কেমন নিব, রেক্ট্যাঙ্গুলার শেপ। রেক্ট্যাঙ্গুলার মানে কি, আয়ত। কেমন, এই যে আয়ত। তার মানে আমরা এখন কি লিখবো, সাম। সাম সমান সমান কি, এ প্লাস বি প্লাস সি প্লাস হচ্ছে ডি। ঠিক আছে, এর পরের স্টেপে কি আছে, প্রিন্ট সাম। কি আছে, প্রিন্ট সাম। প্রিন্ট মানে কি, আউটপুট দেখানো। প্রিন্ট মানে কি, আউটপুট দেখানো। মানে তোমার কাছে কি চাইছে, যোগ, যোগ নির্ণয় করতে বলছে না, 4টি সংখ্যা যোগ, যোগফল বের করতে বলছে। তার মানে তুমি এটার মধ্যে থেকে কিন্তু যোগফল পেয়ে যাচ্ছ। যোগফল পাওয়া মানে কি পাওয়া, যেটা চাইছে সেটা যদি তুমি বের করতে পারো সেটাই হবে আউটপুট। সেটা হবে কি, আউটপুট। আউটপুটের বক্স ইনপুটের মতো, আউটপুটের বক্স কেমন, ইনপুটের মতো। তাহলে আমরা এখানে একটা সামান্তরিক শেপের বক্স রাখবো। এই শেপ গুলো আবারও বলি সবসময় মাথায় রাখবা। তাহলে এখানে আমরা কি দিব, আউটপুট সবসময় প্রিন্ট দিতে হয়। কি দিতে হয়, আউটপুট সবসময় কি দিতে হয়, প্রিন্ট। তাহলে প্রিন্ট আমরা কি লিখবো, সাম, প্রিন্ট সাম। আর যেহেতু আমাদের কাজ শেষ, সর্বশেষ কি এন্ড বলেছিলাম, শুরু এবং শেষের বক্স একই। শুরু এবং এই 4-5টা সাইন যদি ভাই তুমি মনে রাখতে পারো, 4-5টা সাইন যদি তুমি মনে রাখতে পারো, তুমি পরীক্ষায় একটা এমসিকিউ কমন পাবা। কথা শুনো, পরীক্ষার হলে যে বুঝবা যে না স্যারের কথা সত্য ছিল। বুঝাতে পারছি। এরপরে দেখো তাহলে কত সহজে আমরা অ্যালগোরিদম করে ফেললাম, ফ্লো চার্ট করে ফেললাম। বাকি আছে এখন কি, সি প্রোগ্রাম, মোস্ট অনটি সি প্রোগ্রাম, যেটা তোমরা এখনো অনেকে পারো না। যারা না পারো আবারও বলবো আমাদের ক্লাসগুলো দেখে আসো। বুঝাতে পারছি, ইনশাল্লাহ পারবা। আর আমি চেষ্টা করবো এই সি প্রোগ্রামের উপরে বেসিক ক্লাসগুলো দেওয়ার। মানে সি প্রোগ্রাম শিখার আগে কিছু করণীয় ব্যাপার আছে। তুমি হুট করে এসে তো আর সি প্রোগ্রাম শিখতে পারবে না। বেসিক থেকে আলোচনা করার চেষ্টা করব। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। ওকে, এরপরে আসো আমরা সি প্রোগ্রামটা করে ফেলি। সি প্রোগ্রামে একটু লাল কালার দিলাম, ঠিক আছে, যেহেতু এটাকে তোমরা ভয় পাও, বিপজ্জনক মনে করো। দেখো সি প্রোগ্রামের কয়েকটা লাইন মুখস্থ থাকে, যেটাকে বলা হয় হেডার ফাইল। দেখো ইনক্লুড, দেখো স্টুডিও ডট এইচ, এই লাইনটা মুখস্থ তোমরা লিখে দিবা। যে কোনো টপিকস, যে কোনো টপিক্স এর ক্ষেত্রে কিন্তু এই ধরনের লাইন অবশ্যই থাকবে, ইনক্লুড স্টুডিও ডট এইচ। এরপরে আমরা কি লিখবো, মেইন লিখবো। আমি গত ক্লাসেও বলছিলাম সি প্রোগ্রামের মধ্যে ম্যাক্সিমাম লেখা কি লোয়ার কেসে লিখতে হয়, ছোট হাতে লেখা লিখতে হয়। এখানে কিন্তু ঝামেলা আছে, সি প্রোগ্রাম লেখার সময় খুব একটু সাবধান থাকতে হবে। কারণ কি, সি একটা কেস সেনসিটিভ ভাষা, এখানে সামান্য ভুলের কারণেই পুরো প্রোগ্রাম কি হতে পারে, ইরোর দেখা দিতে পারে। ওকে, তো মেইন, তারপরে শুরু হয়, কাজ শুরু হয় মূলত কি সেকেন্ড বন্ধনী দিয়ে। এই লেখাটুকু সব সময় লিখতে হবে ভাই। যদি তুমি বলো সি প্রোগ্রাম বুঝো না, তোমার বুঝার দরকার নেই, এটা তোমাকে অবশ্যই লিখতে হবে। যে কোনো টপিকস, 3টি সংখ্যার যোগ দেখ, 4টি সংখ্যা যোগ বা গড় বা যে কোনো টপিকস, এই লেখাটুকু অবশ্যই লিখতে হবে। এরপরে আসো আমরা হচ্ছে ডাটা টাইপ ডিক্লেয়ার করব। সেকেন্ড বন্ধনীর পরে অবশ্যই কি করতে হবে, ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হবে। কি ডিক্লেয়ার করতে হবে, ডাটা টাইপ ডিক্লেয়ার। এখন তুমি কি কি ডাটা ধরছো, দেখো তুমি তো নরমালি ইনপুট ধরছো না, তাহলে আইএনটি আমরা সবগুলো পূর্ণ সংখ্যা ধরলাম, এ বি সি ডি। এখানে চাইলে তুমি সামও লিখে দিতে পারো, আমরা দিলাম না, তোমাদের আরো একটু সহজ করে দিলাম। আমরা যেহেতু 4টা ইনপুট ধরেছি, ঠিক আছে, তো তাদের ডাটা টাইপ ক্লিয়ার করে দিলাম। ডাটা টাইপ মানে কি, আইএনটি মানে কি, ইন্টিজার। আইএনটি মানে কি, ইন্টিজার মানে কি, পূর্ণ সংখ্যা। যদি তুমি ভগ্নাংশ ধরতে 4টা সংখ্যা, তুমি এখানে কি লিখতে, ফ্লোট। আমরা এগুলো বেসিক ক্লাসেই বলবো। যদি পূর্ণ সংখ্যা ধরা হয় আইএনটি লিখতে হয় ডাটা টাইপের এখানে, আর যদি ভগ্নাংশ ধরো তাহলে কি ধরতে হবে, ফ্লোট। এখন দেখো আমরা বেশি কথা না বলে, আমরা কাজ যেহেতু শুরু হয়ে গেছে, ডাটা টাইপ ডিক্লেয়ারের মধ্য দিয়ে স্টার্ট হয়। সি প্রোগ্রাম কি হয়,
স্টার্ট হয়। এখন আমরা কি করব, ইনপুট গ্রহণ করব। কি গ্রহণ করব? ইনপুট। সি তে ইনপুট গ্রহণের ফাংশন হচ্ছে স্ক্যানএফ। আগেও বলেছি, অনেকবার বলেছি, কি স্ক্যানএফ। ট্রাই করবো এসটা ছোট হাতে দিয়ে দিতে, এফটাই গায়ে লেগে থাকবে, স্ক্যানএফ। এখন আমাদের কি করতে হবে, ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ারটা কি, স্পেসিফায়ারটা কি, সেটা হচ্ছে তোমার ডাটা টাইপের একটা সিম্বল। যদি তুমি পূর্ণ সংখ্যা ধরো, যদি তুমি কি ধরো, পূর্ণ সংখ্যা ধরো, তাহলে ফরম্যাট স্পেসিফায়ার হবে পার্সেন্টেজ ডি। আর যদি তুমি ভগ্নাংশ ধরো, তাহলে ফরম্যাট স্পেসিফায়ার হবে পার্সেন্টেজ এফ। আরো অনেক ফরম্যাট স্পেসিফায়ার আছে, সেটা আমরা আস্তে ধীরে আলোচনা করবো, ঠিক আছে। এখন দেখো ফরম্যাট স্পেসিফায়ার কয়টা হবে, এখানে যেহেতু আমরা ইনপুট ধরছি কয়টা, চারটা, তার মানে ফরম্যাট স্পেসিফায়ার হবে কয়টা, চারটা। পার্সেন্ট ডি সবগুলো আমরা ইন্টিজার ধরছি, কমা পার্সেন্ট ডি, কমা পার্সেন্ট ডি। বুঝতে পারছি, দেখো চারটা নিচে। আর এই জিনিসটা কোটেশনের মধ্যে রাখতে হয়। আবারও বলি, ফরম্যাট স্পেসিফায়ার সবসময় কিসের মধ্যে রাখবা, কোটেশনের মধ্যে রাখবে, এই যে কমা কোটেশন। এখানে যদি ইনপুট তিনটা থাকতো, তুমি এটা তিনটা দিবা। যদি দুইটা থাকতো দুইটা, যদি একটা থাকতো একটা। আই হোপ এখানে যে একটা দুইটা না তিনটা, এই ধোঁয়াশাটা তোমাদের কেটে গিয়েছে। এখানে ডাটা টাইপ মানে যে কয়টা তুমি ডিক্লেয়ার করবা বা ইনপুট যে কয়টা থাকবে, পার্সেন্ট ডি বা পার্সেন্ট এফ, সেই কয়টা হবে। বুঝতে পারছি। এখন আসি ইনপুট গুলোর নাম আমাদের লিখতে হবে। ইনপুটের নাম আর খালি মুখে লেখা যায় না। ইনপুটের নাম দেওয়ার আগে অবশ্যই তোমাকে এন্ড সাইন দিতে হবে। কি, এন্ড সাইন এ, কমা এন্ড সাইন বি। আমরা একটু নিচে লিখি, যেহেতু ওই লাইনে জায়গা হয় না। আমরা কিন্তু লাইন ক্লোজ করিনি, আবারও বলি, সেকেন্ড বন্ধনীর পরে, সেকেন্ড বন্ধনীর পরে প্রত্যেক লাইনের শেষে সেমিকোলন দিতে হয়। এখন ভাই, এটা কিন্তু আমার লাইন শেষ হয় নাই, কারণ কি, আমার এখন একটু বাকি আছে, যেহেতু জায়গা নাই তো আমি নিচে আসতেছি। তার মানে ভাইবো না যে এখানে সেমিকোলন, এখানে লেখাটা আমি নিচে লিখতেছি। বুঝাইতে পারছি? তো এখন বাকি আছে কি, আমরা এখানে লিখলাম পার্সেন্ট এন্ড সাইন সি এন্ড সাইন ডি। এই যে এখন আমার লাইনটা শেষ হয়েছে, এখন আমি সেমিকোলন দিব। কি বুঝাইতে পারছি ব্যাপারটা? এখানে এন্ড সাইন দেওয়ার মিনিং হচ্ছে, দেখো যখন যদি তোমার কখনো যদি তোমার নাম কেউ জিজ্ঞেস করে, তুমি যদি শুধু নাম বলো, কিন্তু বেয়াদব বলে না, তো ইনপুটের ক্ষেত্রে কি করবা, কখনো ইনপুট খালি খালি লিখবা না। ইনপুট নামের আগে কি, মনে করো এই যে মোহাম্মদ এ, মোহাম্মদ বি, এভাবে মনে রাখবা। বুঝতে পারছি? ইনপুটের আগে তুমি এন্ড সাইন দিবা, কিন্তু আউটপুটের আগে কিন্তু কিছু দেওয়া যাবে না। এই পার্থক্যগুলো তোমরা নোটিস করবা, তাহলে সি প্রোগ্রামে আর ভুল হবে না। তাহলে আমরা ইনপুট নিয়ে নিলাম। দেখো এরপরে কি, আমাদের যে ফাংশনটা আছে কি, সাম। সাম আমরা এখানে কি লিখবো, এ বি প্লাস সি প্লাস ডি, এই যে সেমিকোলন দিব, এখানে লাইন শেষ। আর ফাইনালি আমাদের কি, যদি যোগের পর কি, প্রিন্ট সাম। তার মানে আউটপুটের ফাংশনের নাম কি, দেখো তুমি অ্যালগরিদম ফ্লো চার্টে ভাই প্রিন্ট লিখতে পারছো, কিন্তু সি প্রোগ্রামে তো প্রিন্ট লিখতে পারবে না। সি প্রোগ্রামে হচ্ছে তোমার প্রিন্ট, আউটপুটের জন্য একটা ফাংশনই আছে, যেমন ইনপুটের জন্য স্ক্যানএফ, আর আউটপুটের জন্য হচ্ছে প্রিন্টএফ। কি, প্রিন্টএফ। প্রিন্টএফ কি, প্রিন্টএফ। এখানে দেখো, এখানে পার্সেন্ট দিয়ে আমরা একটা দিব। এই যে পার্থক্য অনেকে বুঝতে পারে না, যে স্যার এখানে একটা দিলেন কেন আর ওখানে চারটা কেন দিলেন। ভাই ওখানে ইনপুট ছিল আমাদের কয়টা, চারটা, এই জন্য আমরা ওখানে পার্সেন্ট দিয়ে কয়টা দিছি, চারটা। কিন্তু ইনপুটটা যখন প্রসেস করছি, চারটা সংখ্যা যখন আমরা যোগ করবো, আউটপুট কয়টা আসবে, একটা আসবে। কয়টা আসবে, একটা। এই জন্য এখানে পার্সেন্ট ডি কয়টা হবে, একটা হবে। পার্সেন্ট ডি। এখন আমাদের আউটপুটের নাম কি, যোগফল বের করছি, তার মানে কি সাম। তাহলে শেষ, আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমরা কি করব, এখানে রিটার্ন জিরো লিখতে পারো, এটা লিখতে হয় রিটার্ন জিরো। আর এই যে সেকেন্ড বন্ধনী শুরু করছিলাম, এই যে একদম সবার শেষে শেষ হয়ে যাবে। এই সেকেন্ড বন্ধনী হিসাবটা হচ্ছে সেকেন্ড বন্ধনী দিয়ে মূলত কাজ শুরু হবে, আর যতক্ষণ তোমার কাজ চলবে সেকেন্ড বন্ধনী ক্লোজ হবে না, একদম সবার শেষে যায় সেকেন্ড বন্ধনী ক্লোজ। আর এই সেকেন্ড বন্ধনীর পরে প্রত্যেকটা লাইনের শেষে সেমিকোলন। আমি ভিডিওর মধ্যে সি প্রোগ্রামটা যতক্ষণ ধরে পড়াইলাম, আমি কিন্তু বেশ কিছু কথা বলছি টুকিটাকি, যে ইনপুটের আগে এন্ড সাইন দিতে হবে, এখানে পার্সেন্ট দি কয়টা দিবা, কোন হাতের লেখা লিখবা, ছোট হাতের নাকি বড় হাতের, সেকেন্ড বন্ধনী কখন শুরু হবে কখন শেষ হবে, কখন প্রত্যেকটা লাইনে শেষ সেমিকোলন হবে কখন হবে না, এই যে ব্যাপারগুলো, এগুলো যদি তুমি নোটিস করো, এখান থেকে কিন্তু তোমার এমসিকিউ প্লাস আরেকটা সিকিউ আসে, ডিবাগিং। আমি আগের ভিডিওতে বলার চেষ্টা করছিলাম যে ডিবাগিং নামে একটা ফাংশন আছে। তুমি যদি এই ক্লাসগুলো দুই একটা দেখো, আশা করি তোমার এটাও ক্লিয়ার হয়ে যাবে। তো একদম শেষ পর্যায়ে চলে আসছি আমরা। অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম দিয়ে এখানেই আমাদের ক্লাসটা শেষ হচ্ছে। আশা করি তোমরা অনেক ভালোভাবে বুঝতে পেরেছো, কারণ এটা খুব সহজ একটা টপিক ছিল। এরকম সহজ টপিক বা কঠিন টপিক, সব টপিক্সের অ্যালগরিদম ফ্লোচার্ট, সি প্রোগ্রামের পরে আমি প্লেলিস্ট করে দিচ্ছি, তোমরা দেখে নিও। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ততদিন সবাই ভালো থাকো, আমাদের নেক্সট জেন ইবিআই এর পাশে থাকো। আল্লাহ হাফিজ।